ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটু তালিটা জোর করে হোক, সবাই মিলে একসাথে। ক্যা বাত, লাভলি, থ্যাংক ইউ সো মাচ। এই হাততালিটাই আমরা চাই সবসময়। তার কারণ কি, একজন সঙ্গীত শিল্পী যখন মঞ্চে উপস্থিত হন, সেই সঙ্গীত শিল্পীর কাছে যদি এরকম আপনাদের আশীর্বাদ থাকে, এরকম ভালোবাসার সহযোগিতা বা হাততালি থাকে, তাহলে এই সুন্দর অনুষ্ঠানকে আরও সুন্দর করে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর এরকম কিছু গান আমরা শুনবো, প্রথম দিকটা কিছু মেলোডি, এরকম মিষ্টি গান আমরা উপহার পাচ্ছি সঙ্গীত শিল্পী এমিলির কাছ থেকে। চলুন পরবর্তী গানে ফিরে যাবো। আর এমিলি, ওদেরকে কিছু জিজ্ঞাসা করো না ভালো আছো কি খারাপ আছো, কেন যেভাবে সেজে এসেছে, এমন সুন্দর করে লিপস্টিকটা দিয়ে এসে যদি এখন কথা বলতে গিয়ে ঘেঁটে যায়, মুশকিল হয়ে যাবে। আয়না ঠায়না আনতে পারেনি, বুঝতে পারছো? হ্যাঁ, এরকম জিজ্ঞাসা করা ভালো আছে, এভাবে উত্তর দেবে আস্তে আস্তে, মুখ ফাঁকা করে। হ্যাঁ ভালো আছি। এগ রোল খাবেন? না খাবো না। কেন খাবেন? মিষ্টি লাগিয়েছি না, যদি খেতে যাও। যাক, দরকার নেই, জিজ্ঞাসা করবো না, চাপ নেই। চল গান শুনবো, আর গানের শেষে এরকম হাততালিটা হবে তো? থ্যাংক ইউ। চলো। ও একটা করে পাখা না আছে, তাই বলি হাততালি দেওয়ার সব মাঝে মাঝে পাইনি কেন? পাখা রাখার দরকার নেই, এক হাতে পাখা রাখার কোনো সমস্যা নেই, আরেকটা তো খালি, সেই হাতে দেবেন। হ্যাঁ, ওই পিঠির সামনে কেউ আছে, সামনে দেবেন পিঠের মধ্যে, আওয়াজটা হলেই হবে। চলো পরের গান। তো পরবর্তী আবার সুন্দর একটা বাংলা গান আপনাদের প্রত্যেকের জন্য। এই গানটাও আমাদের প্রত্যেকের পছন্দের শিল্পী, আমাদের মেলোডি কুইন সুরের রানীর গাওয়া গান, লতাজির গাওয়া ভীষণ জনপ্রিয় একটা বাংলা গান। চলুন। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। চোখে যে কাঁদা
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।